সর্বাধিক জনপ্রিয় নেতা, যিনি এদেশের জাতীয় সংসদে সর্বোচ্চ 23 বার সংসদ সদস্য হিসাবে, মহিলা মুক্তিযোদ্ধা, যিনি স্বাধীনতা যুদ্ধে সুদূর চট্টগ্রাম থেকে নৌপথে এসে 2 জন শিশু সন্তানকে নিয়ে সিদ্ধেশ্বরীতে আত্মীয়ের বাড়িতে অবস্থান করেছিল, সেই নেত্রী আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের রোগ মুক্তি কামনায় জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে সমবেত সাথী ও ভাইয়েরা, আপনারা জানেন এমন একজন নেত্রী যার দোয়া মাহফিলে আমরা একত্রিত হয়েছি, যে বাংলাদেশ বিনির্মাণে, স্বাধীনতা যুদ্ধে, গণতন্ত্রায়নে যার সর্বাধিক অংশগ্রহণ আছে, যিনি অকুতভয়ভাবে, আপোষহীনভাবে এরশাদ বিরোধী আন্দোলনের একক নেতৃত্ব দিয়েছিলেন, যার জন্য আমরা আমাদের নেত্রীকে আপোষহীন নেত্রী বলি। আপনারা জানেন, খোকন যথার্থই বলেছেন, যারা আজকে বিএসপির টিকিট বিক্রি করে, এরা কালে কালে যুগে যুগে এই দেশের জনগণের সাথে বেঈমানি করেছিল। এরশাদ যখন ক্ষমতা পতনের একেবারে শেষ মুহূর্তে উপনীত হয়েছিল 86-এ, ঠিক তখনই আন্দোলনের মুখে ছুরিকাঘাত করে এই আজকের যারা ফ্যাসিস্ট হাসিনা এবং যারা টিকিট বিক্রি করে বিএসপির, এই দুইটা দল আমাদেরকে রেখে, আন্দোলনে রেখে তারা নির্বাচনে গিয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তার জন্য আমরা আরো 5 বছর আন্দোলন করতে হয়েছে, আমাদের অনেক রক্তক্ষয় হয়েছিল, আমাদের অনেক মৃত্যুবরণ করেছিল, কিন্তু সেই নেত্রী যিনি অকুতভয়ভাবে সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমাদের নেত্রীকে বিনা দোষে, বিনা কারণে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে জেলখানায় নেওয়া হয়েছে। কিন্তু আমরা তো অনেকেই আশঙ্কা করছে এবং আমরাও আশঙ্কা করি, স্লো পয়জনিং এর মাধ্যমে ওনাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছিল। যখন ওনার চিকিৎসা করার দরকার ছিল বিদেশে, যে তখন আমরা চিকিৎসা করাইতে পারিনি। ফ্যাসিস্ট হাসিনা সরকার সবসময় আমাদের নেত্রীর চিকিৎসার জন্য বাধা হয়ে দাঁড়াইছে। যখন আন্দোলন 17 বছর আন্দোলন সংগ্রামের মুখে, অতঃপর ছাত্র জনতার সংগ্রামের মুখে, বিপ্লবের